তন্ময়ের মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ মানে মুখের ভেতরটা, দুদিকের গাল, টাকরা, জিভ, আলজিভও সব খসখসে। কথা বলতে গেলে জিভ আটকে যাচ্ছে। বারবার ঢোক গিলেও কোনো কাজ হচ্ছে না। লালা নেই বলে এই অবস্থা। অসুখের কথা লোকে শুনতে ভালোবাসে না, তবে বলতে ভালোবাসে। দুটো সম্পূর্ণ উল্টো ব্যাপার যে কিভাবে সম্ভব তা তন্ময় গুহ জানে না। তবে ৪৫ বছর পৃথিবীতে বেঁচে থাকার সুবাদে সে এই অভিজ্ঞতা অর্জন করেছে। যদিও নিজের এই অসুখের কথা নিজের মুখে বলার উপায় নেই তার, সেটা একরকমের বাঁচোয়া। কথা বলতে গেলেই তো জিভ জড়াচ্ছে। অনেক চেষ্টা করে সাবধানে কিছুটা পরিষ্কার কথা বেরোয়। সে কারণে যেটুকু না বললে নয় সেটুকু দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। ডাক্তারের কাছে গিয়েছিল তন্ময়, সঙ্গে বউ শ্রাবণীও গেছিল। বাড়িতে কথা বলা কমে গেছে অনেকটা, এমনকি ঝগড়াঝাটিও হয় না, কারণ তার মুখগহ্বর রসসিক্ত নয় আর। কিন্তু ডাক্তারকে যদি ব্যাপারটা বলতে না পারে, তাই শ্রাবণীকে দোভাষীর ভূমিকায় ভেবেছিল সে। কতদিন ধরে এরকম হচ্ছে? তন্ময় মনে করার চেষ্টা করেছিল কবে থেকে সে এই দশায় পড়েছে। এ তো একদিনের অসুখ নয়, ১ বছর, ২ বছর, নাকি আরও বেশি। কবে থেকে লালা রসে বঞ্চিত সে? হতে পারে ক্রমশ শুকোচ্ছিল, তন্ময় খেয়াল করেনি। আচমকা শুকনো কাশি, গলা খাঁকারি দেওয়া, খাবার আটকে গিয়ে গলায় জল ঢেলে মাথায় থাবড়া, এসবই ছিল লক্ষণ। মুখ ততদিনে বালিয়াড়ি থেকে মরুভূমি। বেশ খানিকক্ষণ টর্চের আলোর সামনে মুখ বেদান করে বসেছিল তন্ময়। তাকে পরীক্ষা করতে করতে নানা প্রশ্ন করেন ডাক্তার। সে স্মোক করে কি, ড্রিঙ্ক করে, কোনো বড় অসুখ হয়েছিল? এসব প্রশ্নের উত্তরে না বলার পর ডাক্তার বলেছিলেন, কয়েকটা টেস্ট দিচ্ছি, করিয়ে নেবেন, রিপোর্ট দেখে ডিটেলস বোঝা যাবে। আপাতত বারবার করে জল খান। দ্বিতীয়বার যাবার পর সব রিপোর্ট দেখে সরিয়ে রাখলেন ডাক্তার। তারপর বললেন, ক্লিনিক্যালি তো কিছু পাওয়া যাচ্ছে না। সুগার নেই, কোলেস্টেরল অল্প, প্রেশারটা একটু হাই, স্লিপ অ্যাপনিয়া নেই, ফাইন নিডল টেস্টেও কিছু নেই। আচ্ছা, আপনি পার্টি পলিটিক্স, ইউনিয়ন এসব করেন? মানে ভাষণ টাষণ, মিটিং মিছিল? এরকম একটা প্রশ্নে ভ্যাবাচাকা তন্ময়। শ্রাবণী বলল, না না, ও তো সবের মধ্যে। স্কুল কলেজে পড়ান না? সেলসে নেই? গান বাজনাও করেন না? না, আমি তো অফিসে যে ডিপার্টমেন্টে, সেখানে অনেক ফাইল ঘাঁটতে হয়। কথা তো তেমন, কোনো ক্রমে বলে তন্ময়। ডাক্তার বললেন, আমাদের মুখে লালা ন্যাচারালি আসে, সেটা বন্ধ হয়ে গেলেই মুশকিল। আপনার কিন্তু স্যালাইভা সিক্রেশন একদম কমে গেছে। এটাকে বলে জেরোস্টোমিয়া। আপনি কি টেনশনে থাকেন? কোনো বিশেষ ব্যাপার নিয়ে বেশি বেশি চিন্তা করেন? বা ধরুন কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন? শ্রাবণী বলল, এটা কিন্তু করে। অফিসে কথা বলে না বলছে, কিন্তু কে কাজে ফাঁকি দিচ্ছে, কে ঘুষ নিচ্ছে, কাকে অকারণে ট্রান্সফার করে দেওয়া হলো, কার প্রমোশন আটকে রাখা হয়েছে, এসব নিয়ে কত কথা যে বাড়ি অবধি নিয়ে এসেছে এত বছরে। তাছাড়াও চারপাশে যা ঘটছে তাই নিয়েও কোনো না কোনো রিয়াকশানও দেবেই। আগে তো রাস্তাঘাটে চেঁচিয়ে উঠত, কার না কার সঙ্গে ঝগড়া হতো, কে গালাগালি দিল, কে জোরে হর্ন বাজালো, ৩৬৫ দিন কেন মাইক বাজছে, কে রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করছে, মেট্রোয় কে বয়স্ক লোককে সিট ছাড়েনি, কে কোন মেয়ের দিকে বাজেভাবে তাকাচ্ছে। আমি তো বলেছি
তোমার এত কথা বলার দরকার কি? মেয়েও বারণ করে। সকালে খবরের কাগজ পড়তে বসেই ওর মাথা খারাপ হয়ে যায়, বিড়বিড় করে নানান রকম কথা বলতে থাকে। টিভি দেখতে দেখতে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, ঘরময় পায়চারি করে, রাগে মুখটি পাকিয়ে বলে সব কটাকে ধরে গুলি করে দিতে হয়। এইসব। তন্ময় হয়ে শ্রাবণীর কথা এসব শুনছিল। এসব কি অভিযোগ, নাকি ভালোবাসার উল্টোপিঠ? বিরক্তি নাকি প্রশস্তি? ডাক্তার তন্ময়ের মুখের দিকে তাকালেন। তার মানে আপনাকে দেখে যেমন শান্তশিষ্ট মনে হয়, আপনি তো তা নন দেখা যাচ্ছে। তন্ময় ভাবছিল, একটা ন্যাচারাল ব্যাপার তার মধ্যে থেকে চলে গেল। সে কি অপ্রকৃতিস্থ? নিজেকে তো ভদ্রলোক বলেই জানত। আমি তো কোনো অশান্তি করিনি। আমার তো জিভ আটকে, আবার বলতে চেষ্টা করে তন্ময়। ডাক্তারের গলা গম্ভীর হয়ে এলো। অনেক দিন ধরে খুব রাগ জমলে, মনের ওপর চাপ পড়লে, ভয় পেলেও এরকম হতে পারে। চারপাশে যা চলছে চলুক, আপনি কোনো কিছুর মধ্যে জড়াবেন না। অ্যালুফ থাকুন, যা দেখছেন দেখে যান। কোনো কিছু শোধরাতে তো পারবেন না, তাহলে স্ট্রেস নিচ্ছেন কেন? ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। খেতে পারবেন না, মুখে ঘা হতে পারে, কথা আরও আটকে যাবে, কিছু শব্দ তো উচ্চারণই করতে পারবেন না। বাড়াবাড়ি হলে আর্টিফিশিয়াল স্যালাইভা দিতে হতে পারে। তাহলে কি করব? মুখের ভিতরটা যাতে ড্রাই না থাকে সেজন্য লজেন্স রাখুন মুখে, তাতে স্যালাইভা সিক্রেশনটা ঠিক থাকবে। টাকরায় লেগে যাওয়া জিভ টেনে এনে বিস্মিত তন্ময় বলে ফেলল, লজেন্স? হ্যাঁ, অনেক রকম লজেন্স তো পাওয়া যায়, মুখে দিয়ে চুষবেন। তন্ময় কোনো বয়স্ক শিশুর মতো তাকিয়ে রইল। হ্যাঁ, লজেন্স তো কত রকমের হয়, ওই দিয়েই মুখ বন্ধ রাখতে হবে তাহলে। এখন তন্ময় লজেন্স চষে মুখের ভেতরটা রসালো করে রাখার চেষ্টায় থাকে। গ্যাসের দাম বাড়ুক, পেট্রোলের দাম বাড়ুক, নেতারা ঘুষ খাক, দল বদল চলতে থাকুক, ভোটে লাশ পড়ুক, খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি হোক, পুলিশ যাকে পারে লাঠিপেটা করুক, সুইস ব্যাংকে চুরির টাকা জমুক, বেকাররা চাকরি না পেয়ে রাস্তায় নামুক, জিনিসপত্রের দাম আগুন হোক, চাষিরা আত্মহত্যা করুক, শপিং মলে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হোক, দেশে দেশে যুদ্ধ হোক, টিভিতে গানের লড়াই হোক, চ্যানেলের প্যানেলগুলোয় তর্ক চলুক, অ্যান্টার্কটিকার বরফ গলে যাক, তন্ময় কোনো কথা বলবে না। সে বীর রস থেকে করুণ রসে পৌঁছেছে। পৃথিবীর কি হবে, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, মানুষের পরিণতি কি হতে চলেছে, এই ধরনের প্রশ্নের উত্তরে লজেন্সের সাহায্য নিয়ে লালা ঝরানো ছাড়া তার গত্যন্তর নেই আপাতত।